নেকুম্যান্ডি তো নেকুম্যান্ডি, পানি কাকি তারও উপরে। সত্যি কথা বলছি, মানে ন্যাকামির চূড়ান্ত যদি কেউ হয় তাহলে পুরো 3 প্রজন্মই একেবারে নেকুশ্বরী। তো আমাদের ম্যান্ডুরানি ইলিশ ভাপা করতে পারে, কিন্তু সর্ষে ইলিশ করতে পারে না। তার জন্য রেসিপি জানতে যেতে হয় কার কাছে? ননদের কাছে। ননদ যেভাবে করে সেই রকম করে সেম টু সেম করেছে। যদিও স্যান্ডি নাকি সর্ষে ইলিশ পছন্দ করে না, ওর হাতের বেগুনের ঝোলই পছন্দ করে। তাহলে যখন আমার হাজব্যান্ডও পছন্দ করে না, তার জন্য বেগুন ঝোল করে দিই, আর আমাদের জন্য সর্ষে ইলিশ করি। তো এতখানি ঝোল দেখে তোমরা ভেবো না যে এত কেন ঝোল, আরে এতগুলো লোক তাদেরকে দিতে হবে, তাহলে ঝোল তো একটু রাখতেই হবে। প্রথম কথা হচ্ছে, ভাপা ইলিশ মানে একেবারে তোমার নুন তেল দিয়ে, তারপরে তোমার হচ্ছে হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা, তোমার হচ্ছে সর্ষে, 2 ধরনের সর্ষে, অনেকে পোস্ত দেয়, দিয়ে ভালো করে বেটে, অনেকে টক দই দেয়, দিয়ে পুরো ভালো করে ম্যারিনেট করে রেখে জলের মধ্যে টিফিন কারি করে সেটাকে ভাপায়, বা অন্য অনেক কিছু দিয়ে ভাপানো যায়। তো ভাপা ইলিশটা একেবারেই মানে কাঁচা মাছটাকে ওরম করে দেয়া হয়। আর এই সর্ষে ইলিশটা অনেকে হচ্ছে আধ ভাজা করে নেয়, অনেকে এমনি কাঁচা ইলিশও করে। সেটা ও যেভাবে করলো সেরকমও করে, অনেকে সুন্দর সুন্দর করে করে। তো আজকালকার ডেটে ইউটিউব দেখলে সর্ষে ইলিশ শেখাটা কোনো বড় ব্যাপার। ইলিশ মাছ হচ্ছে সব থেকে সোজা রান্না। সমস্ত রান্না আমরা যেভাবে করি আর কি, পশ্চিমবঙ্গের লোকেরা বা আমাদের দেশীয় লোকেরা যেভাবে রান্না করে সব একদম হচ্ছে অন্য রকম। আর বাংলাদেশে ইলিশে কিন্তু পেঁয়াজ ধনেপাতা অনেক কিছু দেয়। তো আমরা ইলিশ নর্মালি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরে, বেশি মশলা একদম দিয়ে রান্না করা হয় না, ডবগা এরকম রান্না করা হয়। ইলিশের তো স্পেশাল হচ্ছে ওর ইলিশের গন্ধ, তো পেঁয়াজ রসুনে হচ্ছে এই ইলিশের গন্ধটা চলে যায়, তাই অনেকেই ইলিশ মাছকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে না, তবে বাংলাদেশে রয়েছে। তো যাই হোক, সেখানে ও সর্ষে ইলিশ করলো। তো বেশিরভাগ ক্ষেত্রে সর্ষে ইলিশ করলে একটু ওই সর্ষেটাকে বাটার পরে না, সর্ষের ওইটাকে ছেঁকে দিয়ে জলটা দিতে হয়, তাহলে কি হয়, ওই তিতকুটি ভাবটা একেবারে চলে যায়। আর আমি যতদূর জানি, সর্ষে যদি ভিজিয়ে রেখে নুন আর একটু চিনি আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে যদি বাটো, তাহলে জিনিসটা অত তিতকুটি হয় না। এটা আমি জানি, যেটা আমি করি। তো যাই হোক, সর্ষে ইলিশ করেছে, আর পদে পদে সাজিয়ে স্যান্ডিকে খেতে দিয়েছে। আর স্যান্ডি ক্যাঁক করে উঠেছে। স্যান্ডি মেনলি ডাল পছন্দ করে, তো ডাল খুঁজছিল। তো ডাল থাকাকালীন এইসব জিনিসগুলো দেওয়ার কি মানে আছে? যেখানে ও নিজে কি বলল, ও এক তরকারি ভাত খাবে, ও শুধু মাছ আর ভাত খাবে। এবং আরও একটা জিনিস বললো যে স্যান্ডিও কিন্তু এক তরকারি ভাত খেতেই ভালোবাসে। তাহলে ভাই এত কিছু দেওয়ার দরকার কি আছে তাকে? সে যখন ভালোবাসে না, সে যখন খেতে চায় না, তাকে দেওয়ার দরকার নেই। এবার ও বলতেই পারে যে তাহলে আবার বাসি হয়ে যাবে, ওরা এত তরকারিপত্র দিয়েছে। তাহলে ওরা অত তরকারিপত্র দিয়েছে, তো সেগুলো সবাই মিলে ভাগ করে খেতে হবে। ওর বেলায় ও শুধু মাছ দিয়ে ভাতটা খেয়ে নেবে, ওইসব তরকারি কিছু খাবে না। আর এদিকে তোমার হচ্ছে মাকে, ওর মাসিকে, তারপরে স্যান্ডিকে সবাইকে খাইয়ে দেবে। কীরকম ব্যাপার? এখন ব্যাপারটা হচ্ছে এই রান্নাগুলো নিয়ে ও একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে। কেউ না কেউ বলেছে যে তোমার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে সব শাশুড়ি পদে পদে রান্না করে খাইয়েছে, তো সেই কুট করে তেমনি লেগে গেছে। বলছে না, আমার ননদ সব রান্না করেছে। হ্যাঁ, আমি দেখেছি ওর ননদের ভিডিওটা, আর সেক্ষেত্রে ননদই সমস্ত কিছু রান্না করেছে। আর ওদের মনে হয় নিরামিষ ছিল, আর ও বললো ওর হাজব্যান্ড নিরামিষ খেতে ভালোবাসে, তো ওই নিরামিষের জন্য সেই জন্য সব পদে পদে রান্না হয়েছে, সেগুলোই দিয়েছে। প্রচুর রান্না করেছে মেয়েটা, কিন্তু বেশ ভালো পরিশ্রমী, মানে রান্না বান্নার দিকে দুবেলা রান্না করে, আমি দেখেছি ওর ব্লগ, তো ভালোই পরিশ্রমী। তো ওর মা স্পেশালি কাপড় কাচা, বাসন মাজা, ঘরের অন্য কাজ করে, আর ও মেনলি রান্নাটা করে, যেটা বুঝলাম ওদের সংসারে। তো ওই রান্নাগুলো করেছে। এবার অনেকেরই বক্তব্য, ভাই যে ইলিশ মাছের রেসিপিটা তুমি হচ্ছে তোমার ননদের থেকে শিখলে, আর এক পিস ননদকে দিতে পারলে না? এটাই তো ম্যান্ডির কাছে ওরা সমস্ত কিছু দিয়ে যায়, সমস্ত কিছু মানে তরকারি রান্না করলে দেয়, কিন্তু ম্যান্ডি কতবার দিয়েছে। খাসির মাংস হলে আজকের খায়, পরের দিন খায়, কিন্তু ওখানে 2 পিস দিতে দেখিনি। আজকের ইলিশ মাছ রান্না হলো, মাকে দেবে, মাসিকে দেবে, স্যান্ডিকে দেবে, নিজেরা খাবে, কিন্তু 1 পিস ওই বাচ্চাটাকে দেয় না। বাচ্চাটা না খাক, ওর মাটা খাক। ওরা পদে পদে তরকারি দিয়ে যায়, কিন্তু ও দেয় না। ও ওরকমই, ঠিক আছে? ওর যদি মনে হয় তখন ও দেয়, কিন্তু ও নেয় অনেক কিছু।
এবার ও বলতে পারে যে ও তো টাকা দেয়, ও তো টাকা দেয়, সেই জন্য তো টাকা দিলেও যখন তার থেকে আমি রেসিপিটা জানলাম, তাহলে আমাকে তো অন্তত এক পিস অন্তত মাছ তাদেরকে দেওয়া উচিত ছিল। এটা তো বিবেকবোধ থেকে বলে। তো কী জানি ওর মনে হয় সেটা জাগ্রত হয় না। এদিকে ননদের সঙ্গে এত ভাব, ননদের সঙ্গে ননদকে শাড়ি দিয়ে গয়না দিয়ে এসব দিয়ে মানে আর কি বিয়েবাড়িতে সাজের উপকরণ দিয়ে সাজিয়ে গুজিয়ে দেয়, সেসব ঠিক আছে, বাড়িতে চা খায়, রোজই প্রায় রেগুলারই ননদ ওদের বাড়িতে আসে, অথচ খাবার দেওয়ার বেলা আমি দেখেছি এই দিক থেকে কিছু যায় না, ওদিক থেকে সব আসে। কীরকম একটা অদ্ভুত লাগে না? তো যাই হোক, নেকুম্যান্ডির মা তিনি আবার একটা ফুল তুললেন, মানে পড়েছিল সেই একটা ফুল তুললেন, ফুলটা নিয়ে ন্যাকামিটা শুরু করলেন। কি বললেন? বলছে তোর মা পুজোটা দিয়ে দিতে পারে না, তোর মা পুজোটা দিয়ে দিতে পারে না। না, নেকুম্যান্ডি বুঝতে পারছে না যে কি বলছে। এখন নেকুম্যান্ডির মানে পিরিয়ড চলছে, তার জন্য পুজো দিতে পারবে না। তো আমাদের যাদেরই এরকম প্রবলেম হয়, তো বাড়ির কেউ না কেউ পুজোটা দিয়ে দেয়, ঠিক আছে? তো এক্ষেত্রে এদের নিয়ম সেটা নয়, না তো তার মেয়েকে শিখিয়েছে, বাচ্চা মেয়েকেও অনেকে শেখায়, না তো তার হাজব্যান্ডকে দিয়ে করায়, যদিও হাজব্যান্ড মনে হয় না কোনো একটু ভক্তি টক্তি রয়েছে। তো যাই হোক, তাদেরকে দিয়েও জল বাতাসাটা দেয় না। এবার ওর মা রেগুলারই প্রায় আসে, কিন্তু ওর মাও এসে কিন্তু কোনোদিন জলটা দেয় না, ঠিক আছে? তো এটা তো স্বাভাবিক বলা যে মা যে দুবেলা আসছে প্রায়, হ্যাঁ, তাহলে সেই সময় এসে যদি একটু সকাল সকাল পুজোটা দিয়ে দেয়, অসুবিধাটা কী আছে? আর সবথেকে বড় কথা, মেয়েকেই তো শিখিয়ে দিতে পারে, এমন তো বিশাল কঠিন কাজ নয় এটা। বাসন টাসনটা একটু ধুয়ে আর একটুখানি জল বাতাসা দেয়া, একটু ফুল তুলে ফুল দেয়া, এই তো। আর অল্প কটাই বাসন কটা, এমন নয় যে ওর প্রচুর ঠাকুরপত্রের বাসন রয়েছে। তো এটা বাচ্চা মেয়েটাকে শিখিয়ে দিতে পারে না? এগুলো হচ্ছে গাফিলতি। অ্যাকচুয়ালি কী বলো তো, ওদের বাড়িতে না এমনি লক্ষ্মী বিরাজমান, মানে পয়সা কড়ির লক্ষ্মী, তার জন্য আলাদা করে ওদের ওই স্পেশাল ঠাকুরের দিকে অত কিছু নেই, অত ভক্তি শক্তি দেখা যায় না। না স্যান্ডির আছে, না ম্যান্ডির আছে। আর স্বাভাবিক মা বাবার না থাকলে বাচ্চার মধ্যেও সেটা ইনবিল্ড হয় না। তো সেটাই তাই ভাবছি যে কীরকম না এরা। আর মাটাও আবার সেটা নিয়ে ন্যাকামি শুরু করেছে পুজোটা নিয়ে, বলছে তোর মাকে বলতে পারিস না। মাকে বলতে হবে কেন? মায়ের একটা বিবেক জাগ্রত হয় না যে আমি তো প্রায় আমার মেয়ের বাড়িতে যাই, প্রতিদিনই প্রায়, তাহলে আমি এই 3 দিন স্পেশালি সকালবেলা যাই না? এমন তো নয় ওখান থেকে আমি না খেয়ে দিয়ে আসবো, মা মেয়ে রান্না করে আমি খেয়ে দিয়ে আসি, এক একদিন রাত্রিবেলা থেকে যাই। তাহলে সকালবেলা উঠে পুজোটা দিয়ে রাত্রিবেলা যারা যেদিন আসে পুজোটা দিয়ে চলে যায়, একদিন হয়ে গেল, পরে 2 দিন এসে একটু পুজো দিলেই তো হয়ে যায়। কি বলবো? কিছু বলার নেই। নাটক করার বেলা আছে, ন্যাকামি করার বেলা আছে, কিন্তু কাজের বেলায় আর নেই, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখলে যে এখন প্রতিদিনই আমাদের ম্যান্ডি রানী সকালবেলা উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে দেয়। এই অভ্যেসটা এখন হয়ে গেছে, কারণ ওর যে মাসি সে বিকালবেলা আসে, তো স্বাভাবিক বিকালবেলা আসলে সকালবেলা বাসিঘরটা তো ঝাড় দিয়ে রাখতে হবে। তো সেই জন্য ওর অভ্যেস হয়ে গেছে। আর ও সমস্ত বাসন কোসনও মেজে নিয়েছে, কারণ হচ্ছে যে মাসিকে দিয়ে এক্সট্রা কাজ করাবে, ঠিক আছে? সেই এক্সট্রা কাজ কি? কই মাছ কাটানো। হ্যাঁ, কই মাছ কাটিয়ে নেবে, তাহলে হচ্ছে আশপাশে অনেক সময় হাত পাত কেটে যায়। সত্যি কথা, কই মাছ কাটতে গেলে কিন্তু হাত পাত কেটে যায়, চিড়ে যায়, পরে জ্বালা জ্বালা করে, প্রচুর কষ্ট হয় কই মাছ কাটতে। আর একটু যদি ছোট হয় তাহলে তো কথাই নেই। তো সেই জন্য ওই মাছ কাটাবে আর অন্য কাজ করাবে বলে আর কি মাসিকে দিয়ে বাসন মাজবে না। যদিও বললো যে মাসি বাসন মেজেও দিত, আবার এগুলোও করতো, তারপরে করে নে। তো আমি মনে করি যে এক্সট্রা কাজ করালে এক্সট্রা পেমেন্ট দিয়ে দিলেই হয়। মানে ধরো আমার বাসন মাজা ঘর মোছা যে করছে, তাকে যদি আমি বলি যে মাসি মাছটা কেটে দাও আর এটা করে দাও, তার জন্য আমি এক্সট্রা টাকা দিয়ে দেবো, তাহলে তো সে খুশি খুশি মনে করে। তার জন্য বাসনটা মেজে রাখার তো কোনো দরকার নেই যে এই কাজটার বদলে ওই কাজটা করাবো। আমি তো এটা মনে করি যে আমাদের দিদির এখন সময় হয় না, কিন্তু যখন আগের দিদিরা থাকতো তখন এরকমই হতো যে যদি কোনো এক্সট্রা কাজ করাই তার জন্য একটু এক্সট্রা টাকা দিয়ে দিলাম, যে এটা একটু করে দাও তার জন্য টাকা। তো এই সিস্টেমটা তো ভালো, তার জন্য আমি আগে থাকতে বাসন মেজে নেবো, এটা আবার কি জানি না। তো দেখলেন যে গাছ পরিষ্কার করছে, টপের মধ্যে যে আগাছাগুলো হয়েছে, বর্ষাকালে প্রচুর আগাছা হয়, তো সেই আগাছাগুলো তুলে ফেলছে, পরিষ্কার করছে ওর মাসি আর মানে যিনি রয়েছেন আর ওর মা, দুজনে মিলে মাছ মানে সব গাছগুলো পরিষ্কার করছে। আর সেখানে আর জামা কাপড় ভাঁজ করবার জন্য মানে এতটাই কুড়ে যে জামা কাপড় তুলে ভাঁজ করতে ওর ভাল লাগছে না, সেটা করাবে বলে মাসিকে দিই। আমার ভাই আবার কারোর জামা কাপড় গোছানো পছন্দ হয় না। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড বা ছেলেও যদি নিজেদের জামা কাপড় একটু নিজেরা গোছানোর চেষ্টা করে, আমার একদম পছন্দ হয় না। না বিছানা গোছানো, না জামা কাপড় গোছানো, আমার একদম পছন্দ হয় না। ওরা যদি গোছায়ও তারপরেও আমি আবার গিয়ে কেরামতি মারি, তার জন্য ওরা করতে চায় না, যে সেই তো তুমি আমাদেরটা পছন্দ হবে না। বিছানা গোছানো আর জামা কাপড় গোছানো অন্য কাউকে দিয়ে পোষায়? আমার তো একদম পোষায় না।
তো যাই হোক, এই তুলে দিল জামা কাপড়, রোদ্দুর থেকে নিয়ে এলো, অনেক সময় যেতে ইচ্ছা করে না, সেটা আলাদা। তো যাই হোক, ওই ভাঁজ করার জন্য, তো ভাঁজ তো হবে না, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় শুকায়নি। তখন বললো যদি বৃষ্টি আসে তখন ওই যে আলনা মতো যেটা রয়েছে যেখানে শুকনো দেয় সেগুলো তখন তুলতে বললো। কি জানি এদের সিস্টেম পুরো উল্টো, মানে ঘর গোছানো, জামা কাপড় গোছানো, বিছানা গোছানো, এগুলো অন্য লোককে দিয়ে করানোর মেন্টালিটি। তো কিছু বলার নেই, মোটামুটি বললো যে আমাদের এরকম সিস্টেম, যেদিনকে জামাই ষষ্ঠী হয় মা খাওয়ায়, পরের দিন মাকে স্যান্ডি খাওয়ায়। স্যান্ডি খাওয়ায় না ম্যান্ডি খাওয়ায়, তো যাই হোক, স্যান্ডি খাওয়াক আর ম্যান্ডি খাওয়াক, আলটিমেটলি কথা হচ্ছে জামাই যদি শ্বশুরবাড়িতে খায় তাহলে শ্বশুর শাশুড়ি আবার জামাই বাড়িতে খায়, এটাই ওদের মানে ওরা করেছে। ওদের জামাই ষষ্ঠী নেই মানে ওর বাবাকে কোনোদিন ও যেতে দেখেনি, তার জন্য জামাই ষষ্ঠী নেই। তো নিয়মটা আছে কিনা সেটা জানি না। তো যাই হোক, আমার মনে হয় যে নিয়ম যখন নেই তখন সেটা ওরমভাবে কেউ আর পালন করে না, ওই গিফট দেওয়া আর খাওয়ার মধ্যেই সমস্ত কিছু থাকে। এবার আশীর্বাদ, অনেকে বলে যে আশীর্বাদ করা, এই করা না, এগুলো সবার নিয়ম নেই। আমি আমার বাপের বাড়িতে জীবনে কাউকে আশীর্বাদ করতে দেখিনি। আমি যেটা দেখেছি, মা বাবা মানে আমার কাকুরা পিসিদেরকে নিমন্ত্রণ করেছে, তো খাইয়েছে, কখনো গিফট দিয়েছে, শুধুই খাইয়েছে, এরকম করেছে। আর আমার মা বাবাও তো বলেছি, তো আমাদের কোনো দিন আশীর্বাদ ফাশীর্বাদ এইসবগুলো দেখিনি, নর্মালি এগুলো দেখিনি। তো যাই হোক, সেটা যাদের যাদের নিয়ম। এবার অনেকে এই মা ষষ্ঠীর ব্যাপারটা খুব বেশি মানে, তার জন্য অনেকে আবার মেয়ে জামাই নাতি পুতি ছেলে মেয়ে সবাইকে এই ষষ্ঠীর ওই আবার মানে একটা দুব্বরে দিয়ে সব মানে আর কি আশীর্বাদ ফাশীর্বাদ করে, অনেক গাছোয়া এসব করে। তো যাদের যে সিস্টেম তারা সেটা করে, এদের কোনো সিস্টেম নেই, তার জন্য এগুলোর ব্যাপার নেই। আচ্ছা, এইবার ওর শাশুড় মানে ননদ যে অতগুলো রান্না করেছে, সেগুলোকে তার মধ্যে কুমড়ো ভাজা ছিল। আমি জানি না বাসি কুমড়ো ভাজা কেমন খেতে লাগে, তো সেই কুমড়ো ভাজা ওর বরকে দিয়ে দিয়েছে। তোর বর বলছে কুমড়ো ভাজা খেলে বেশি সুগার বেড়ে যায়, তার জন্য কুমড়ো ভাজা নিয়ে নাও। আমার মানে দেখো, কুমড়ো হচ্ছে মিষ্টি, কুমড়ো ভাতে, কুমড়ো ভাজা, কুমড়োর তরকারি সবেতেই খাওয়া বারণ, কিন্তু সব কিছু কি ওরমভাবে মানা যায়? সব কিছু মানা যায় না। তো আমার মনে হয় এইসব ঘ্যাঁট ঘুঁট দিয়ে চারপদ দিয়ে এমনভাবে দিল, আবার বলছে মাঝে মধ্যে বরকে এরকম কালো চিঠি করতে হয়, কারণ কি না হলে বরকে যদি আমি না বলি যে ও বোনেরটা খাবে, তাহলে আমারটা খাবে না। ইলিশ মাছও নাকি স্যান্ডি পছন্দ করে না, তাহলে কি দরকার বাপু সেটা করার? ওই মানে ওরা ইলিশ মাছ খাক, ওকে ওর মতো করে ডাল ভাত, ডাল অমলেট, ও তো ওইগুলোই খেতে ভালোবাসে, দিলেই হয়ে যেত। তো যাই হোক, এটা গেল আমার ম্যান্ডির ব্যাপার। এবার চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে আজকে পরপর 3টে ভিডিও দিচ্ছি। আমি জানি পরপর 3টে ভিডিও দিলে সেভাবে ভিডিওতে ভিউজ হয় না, কিন্তু তবু তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো দেখো, কারণ আমি তো সন্ধ্যের পর থেকে কন্টেন্ট করতে বসেছি, তো পরপর করে যাচ্ছি, যেরকম ভিডিও দেখছি সেরকম। আশা করি তোমাদের পছন্দ হবে। আমি কন্টেন্টগুলো ভ্যারাইটি যেগুলো দেখছি ইউটিউবে সেগুলোই করছি। তো যে এটা এবারে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মারুর ব্যাপার, মারুর জামাই ষষ্ঠী, সেটাও তো বলতে হবে। তো আগের বারে দেখেছিলে যে কত শো অফ হয়েছিল, দুই বোন একই রকম শাড়ি, একই রকম দুই জামাইকে কালো গেঞ্জি, যেটা নিয়ে সবাই আপত্তি জানিয়েছিল যে জামাই ষষ্ঠীতে কালো গেঞ্জি। তো সেই সব মিলিয়ে জামাই ষষ্ঠী করেছিল। তো মারু প্রথম বছর জামাই ষষ্ঠী কোথায় গিয়েছিল? ম্যান্ডির মায়ের কাছে। তখন তো পানি কাকি সে জামাই নিয়ে অন্তঃপ্রাণ, সেই জামাইকে একটা রূপোর আংটিও দিয়েছিল মনে হয়। তো তারপর পানি কাকি ওদের বাড়িতে রেগুলার বেসিস যেত, তখন হচ্ছে মারুর ভিউজটা তো প্রচুর ছিল, তো সেই জন্য পানি কাকি শুধু যেত মুখ দেখাতে মারুর যে ভিডিওতে, যাতে কিনা ওনার ভিউজটা হয়। তো যাই হোক, এইবার তখন আমরা দেখেছিলাম যে ওরা খুব জাঁকজমক করে অনুষ্ঠান করেছে, সেখানে রিলস বানানো, দুজনের এক গেঞ্জি, দুজনে এক মানে শাড়ি, সে এক বিশাল ব্যাপার। তো সেই সময় পানি কাকিকে একটা গিফট দিয়েছিল, একটা ফ্যান, চার্জার ফ্যান মনে হয়, না ব্যাটারি ফ্যান দিয়েছিল। তো দুই বোন মিলে দিয়েছিল শুনেছি, সেটা মারুর বরই এনেছিল, আর ম্যান্ডু হচ্ছে কিছু টাকা পেমেন্ট করেছিল, মানে 50-50। তো সেই ফ্যান নিয়ে অনেক ফ্যানকাণ্ড হয়েছে, মানে ও পানি কাকি বলেছে ওই মানে ফ্যানটা চলেই নিয়ে, একেবারে বাজে জঘন্য। তো তারপরে এবারও আবার আমাদের মারু হচ্ছে জামাই ষষ্ঠী করতে গেল কাদের বাড়িতে? রাজদের বাড়িতে। রাজদের বাড়িতে জামাই ষষ্ঠী করতে গেছে, কারণ ওরা নিমন্ত্রণ করেছে। তো রাজের দিদি মনে হয় টুকটুকি, তো ওর মেনলি জামাই ষষ্ঠী, যেহেতু ওর মেয়ের বিয়ে হয়েছে তো ওর জামাই ষষ্ঠী, তার সঙ্গে সঙ্গে মারু যেহেতু এখানে আছে ওকেও নিমন্ত্রণ করেছে। তো এইবার সেকেন্ডবার মারুদের জামাই ষষ্ঠী। তো সেই জামাই ষষ্ঠীতে দেখলে মারু শাড়ি ফাড়ি পরে আমাদের ওর বরের সঙ্গে গেছে। তার আগে ওর বর মিষ্টি নিয়ে আর একটা গিফট নিয়ে ঢুকলো। তো সেই গিফটটা কি বললো যে
কোনো শাড়ি ফাড়ি নয়, তো শাড়ি তো অনেক পাবে, শাড়ি অনেক পায়, সে তো আলমারিতে তুলে রাখবে, সেই জন্য আমরা এই গিফটটা দিয়েছি। কথা হচ্ছে যে এত বেশি বকে এই ছেলেটা, কি বলবো, কথা হচ্ছে আমি শাড়ি দেবো কি আমি কোনো অন্য কিছু দেবো সেটা আমার ব্যক্তিগত চয়েস, ঠিক আছে। আগেরবারে আমি ওদেরকে ফ্যান দিয়েছি, এবার আমি এনাকে চার্জার লাইট দিয়েছি কাজে লেগে যাবে বলে, তো সেটা আমি দিয়েছি আমার খুশি, আমি কি গিফট দেবো না দেবো সেটা তো আমার চয়েস। কিন্তু ভাই এত লেকচার মারার কি আছে, যে শাড়ি তো পরেই থাকবে, শাড়ি তো আলমারিতে তোলা থাকবে, এই সেই হেনা তেনা, এত কথা বলার দরকার নেই। আমি শাড়ি দেবো কি আমি নাইটি দেবো কি আমি চার্জার দেবো সেটা আমার ব্যক্তিগত চয়েস, সেখানে আমি কাউকেই এত ক্ল্যারিফিকেশান দেবো না। সেই শাড়িটা আলমারিতে তোলা থাকবে কি সেটা প্রতিদিন পরে নষ্ট হয়ে যাবে সেটা তাদের ব্যাপার, আমি একটা কাজের জিনিস দিতে ইন্টারেস্টেড তাই আমি কাজের জিনিস দিয়েছি, ব্যাস হয়ে যেত না। ওটা ওকে লেকচারটা মারতেই হবে যে শাড়ি তো আলমারিতে তোলা থাকবে, ও সব দেখতে গেছে, কে বলেছে যে শাড়ি দিলে সে আলমারিতে তুলে রাখবে, এরম তো হতে পারে সে রেগুলার বেসিস কোথাও গেলে পরবে, তার শাড়ি পছন্দ নয় তার জন্য সে মানে গিফট হিসেবে শাড়ি দেয়নি। ইলেকট্রনিক্স যেহেতু ওই কাজটা জানে আর ওই সব জিনিসগুলো কিনতে পারে তাই ও ওটা কিনেছে, ঘুরতে কিছু নেই। তো সেখানে দেখলাম ব্যাপারটা আমার পছন্দ হয়েছে, মানে যে এমার্জেন্সি লাইটটা দেখলাম ভালো লাগলো, মানে এমনি দুটো লাইট জ্বলবে টিউব, আর তারপরে চারটে জ্বলবে, একটা সুইচ আছে, আর একটা ছোট্ট একদম টর্চের মতো ছোট ছোট লাইট জ্বলবে। আবার বললো সোলার চার্জার, মানে কি রোদ্দুরে বসে রাখলে চার্জ হয়ে যাবে, আমি সেটাই ভাবছি আর কি, সোলার মানে তো তাই জানি, তাহলে তো খুবই ভালো, মানে এমনিও প্লাগেও চার্জ দেওয়া যাবে আবার রোদ্দুরে বসিয়ে রাখলেও চার্জ এসে যাবে, তাহলে সেক্ষেত্রে গরমকালে তো উপরে রোদ্দুরে বসিয়ে রাখলে তো কোনো ব্যাপারই না। তো যাই হোক সেটা নিয়ে গেল, এবার যখন ওদের বাড়িতে গেল গিয়ে দেখলো যে মানে ওরা এসছে, তো বললো যে এই যে তোমার জন্য এই গিফট আর মিষ্টি, উনি তখন বললেন কেন এসব নিয়ে আসতে গেছো হ্যানা থানা এইসব। তারপরে খাওয়ার টাইমটা দেখালো, সেই খাওয়ার টাইমে দেখলাম কি কি রান্না করেছে, 5 রকম ভাজা দেখলাম না, দেখলাম পটল ভাজা আর আলু ভাজা আর ডাল, এটা হয়েছে। তার সঙ্গে হয়েছে মাছ, একটা মাছ হয়েছে, আর তার সঙ্গে হয়েছে তোমার চিংড়ি মাছের মালাইকারি, তারপর রয়েছে খাসির মাংস, ঠিক আছে। এবার আমরা জানি আমাদের পমপম হচ্ছে মাছ খায়, মাংস খায় না, খাসির মাংস খায় না। তো কথাটা হচ্ছে ওনার জামাইয়ের জন্য উনি খাসির মাংস করেছে, আর আমি এটা দেখেছি মানে জামাই ষষ্ঠী ভাইফোঁটা এরকম ধরনের জিনিসে বেশিরভাগ লোক যাদের একটু করবার মেন্টালিটি বা ক্ষমতা আছে তারা বেশিরভাগ কিন্তু যারা মটন পছন্দ করে তো মাটনই করে, তো মানে এটা করে না, মানে তোমার হচ্ছে চিকেনটা করে না, তার মানে কি কেউ চিকেন খায় না তা নয়, কিন্তু এই স্পেশাল দিনে স্পেশাল রান্না করে। তো এইবার উনি যখন খেতে দিতে গেলেন তখন বলল যে ওর বর আর কি মাটন খায় না। তো এইবার কথা হচ্ছে যে আমাদের বোতল সেখানে বলছে যে এতদিনে এটা জানলো না, আচ্ছা ও রাজের মা কি করে জানবে, রাজের মা কি ওর সারাক্ষণ ভিডিও দেখে বসে আর সব কিছু কি সবার মনে থাকে, আর বললেই যে তাকে মানে আবার আলাদা করে তার জন্য চিকেন করতে হবে, কোনো এরকম তো কোনো ব্যাপার নেই, যতই জামাই ষষ্ঠী হোক তার জন্য যদি কিছুই না থাকতো আলাদা কথা, কিন্তু তার জন্য তো মাছ আছে, চিংড়ির মালাইকারি আছে, একটু বেশি বেশি করে চিংড়ি মাছ দিয়ে দেবে, ঠিক আছে, মাটন নাই খেতে পারে, তো সেটাকে অমনি চিকেনও করে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার জামাই ষষ্ঠীতে মাটন করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, শুভ অনুষ্ঠানে অনেকে মাছের উপর দিয়েও চালিয়ে দেয়, মানে চিকেন মাটন করে না মাছ দিয়েই চালিয়ে দেয়, ভালো শুভ অনুষ্ঠান। এখন এই যে ভেরি রিসেন্ট আমরা একটা পৈতে বাড়ি গেলাম, তো সেখানে দেখলাম যে সব রকম মাছ, মাটন করেনি, 3-4 রকমের মাছ করেছিল। তো অন্নপ্রাশন বাড়িতেও অনেক সময় এখন দেখি যে মাছ করে, মাটন চিকেন কিছুই করে না, অনেকেই এরকম আছে। তাহলে এই নয় যে কাউকে আমি নিমন্ত্রণ করেছি বলে তাকে আমাকে মাটন মানে মাটন না খাওয়ালে হবে না, বা মাটন না করলে, মাটন না খেলে চিকেন করে দিতে হবে, কোনো ব্যাপার নেই। তো মালাইকারি হয়েছে আর একটা মাছ হয়েছে, তো 2 রকম তো রয়েছে, তো মালাইকারি যদি ওদেরকে 2 পিস করে দেয় ওকে 4 পিস দেবে, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। তো যাই হোক, এবারে ওই মহিলার পক্ষে তো জানা সম্ভব নয় যে ওরা কি খায়। এবার যদি বলে যে কেন ও মারুর কাছে বা মারুর এর কাছে জানলো না, মারুর মায়ের কাছে, কেন এগুলো কি জানবার বিষয়, যে কি খায় কি রান্না করব এরকম করে জানার বিষয়? ওর তো আরও ওর মেয়ে জামাই আছে, ওরাও রয়েছে, মাটন শুধু এর জন্য করেছে? আসলে স্পেশাল তো মারুর জন্য জামাই ষষ্ঠীটা করা হয়নি, জামাই ষষ্ঠীটা ওনার মেয়ের জন্যই করা হয়েছে। এবার ওরা এখানে কাছে আছে বলে নিমন্ত্রণ করেছে, যেহেতু রিলেশনটা ভালো আছে, যে আমার মেয়ে জামাই আসবে ওরাও আসুক, তাহলে কি জানি এদের জন্য স্পেশাল আয়োজন হয়নি, ঠিক আছে।
এবার যেহেতু ওদের বাড়িতে নিমন্ত্রণ হয়ে গেছে, তাই মারুর মা আলাদা করে কিছু করেনি। কেন, মারুর মাদের ব্যাপার তো মানে জামাই ষষ্ঠী নেই মারুর মাদের ধর্মে, তাহলে সেটা করার দরকার নেই। তো মারুর মা রান্না করেছে দেখলাম পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর পাঙ্গাস মাছ। ও বাবা, পাঙ্গাস মাছটা যেন মনে হচ্ছে তেল কষা, শুধু তেলের জল আর তার মধ্যে মাছগুলো ছাড়া। আমি যদিও পাঙ্গাস মাছ খাই না, মানে কোনোদিন খাইনি আর কি, তো বলতে পারবো না এটা কীরকম করে রান্না করে। আর পুঁই চিংড়িটা ভালো হয়েছে দেখতে, কিন্তু পুঁই চিংড়ি প্রচণ্ড অ্যাসিড করে। আর প্রথমে মারু বলছিল যে রাত্রিবেলা খাবে, তো রাত্রিবেলা শাক খাওয়াই যায় না, উচিত নয় খাওয়া। সেখানে পুঁই চিংড়ির মতো মানে জিনিস তো মানে কি বলবো, অ্যাসিডের একদম রাজা, একদমই খাওয়া উচিত না, পুরো গলা পর্যন্ত হয়ে যায়, দম নেওয়া কষ্ট হয়ে যায়। তো যাই হোক, জানি না মারু লাস্ট পর্যন্ত পুঁই চিংড়িটা রাত্রিরে খেয়েছে কিনা। তো ওর মা দেখছি খুব প্রেশার বলছে আমাদের মারুর মা, যে কাজে খুব প্রেশার, ওই আয়ুষ্মান কার্ড করছে আর কি, তার জন্য 3000 লোকের 1000 ফ্যামিলির বললো, 1000 ফ্যামিলি, তার জন্য প্রচুর চাপ। তো চাপ যেমনি তেমনি 5000 টাকা বাড়িয়েছে, সেটাও বলো। এই তো তোমাদের বাড়লো তো 5000 টাকা বাড়িয়েছে এক লাফে, ভাবতে পারছো, 500 100 1000 নয়, যেমন কাজ বাড়িয়েছে তেমনি 5000 টাকা বাড়িয়েছে। তো এইবার সেটা দেখলাম। আর তারপরে দেখলাম যে ওরা খেয়ে দিয়েই মোটামুটি চলে এসছে, কারণ ওদের বাড়িতে তো সেরকম খুব অনেক জায়গা রয়েছে, অনেক পরিসর রয়েছে, সেরকম নয়। আর তারপরে ওদের মেয়ে জামাই রয়েছে, তাই জন্য খেয়ে দেই ও আবার সঙ্গে সঙ্গেই হেঁটে হেঁটে চলে এসছে। তো মারু এসে বলছে আমার খুব কষ্ট হচ্ছে শাড়ি পরে। তো স্বাভাবিক, এত গরম পড়েছে না, শাড়ি পরে প্রচুর কষ্ট। আর কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছে, শাড়ি পরেছে ঠিক আছে, তারপরে এসে খুলে দিতে পারলেই বাস। অ্যাকচুয়ালি এখন তো ওর মানে একেবারে টাইম চলে এসেছে, তো এই সময় তো এমনি বেশি গরম লাগবে, আর গরমটা সে হারে পড়েছে। আর ওই জবরজং শাড়ি ঠাড়ি পরতে সত্যিই কষ্ট, নাইটি পরে কখন মানে হাওয়া লাগবে এইটার জন্যই বসে থাকে লোকে। তো যাই হোক, এই ভিডিওটায় আমি এটুকুই বললাম, যেটা মারুর ভিডিও থেকে দেখলাম আর যেটা ম্যান্ডুর ভিডিও থেকে দেখলাম সেটা নিয়েই বললাম। তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।